হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো যে এনজেপি স্টেশন থেকে নেমে আমরা গাড়িতে উঠলাম আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো এক্স্যাক্ট আমরা কোথায় যাচ্ছি। তো সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটাই দেখতে হবে। তো আমরা এখন শিলিগুড়ির ওপর দিয়ে যাচ্ছি। শিলিগুড়িটাও কিন্তু ভীষণ সুন্দর। এখানকার প্রাকৃতিক দৃশ্য এতটাই ভালো, এতটাই মনোরম যে ভাষায় প্রকাশ করতে পারছি না। খুবই সুন্দর। রাস্তার এই দুপাশে চা বাগানগুলো দেখে মন প্রাণ পুরো জুড়িয়ে আসছে। তো আমাদের নর্থ বেঙ্গল ফার্স্ট টাইম 4 জনেরই, যদিও আমার বোন ছোটবেলায় এসেছে, ও সেরকম কিছুই মনে নেই। আর এই রাস্তাগুলোর ওয়াটারফলটা কি যে দারুণ ছিল। তো আমরা ট্রেন থেকে নেমে কোনো ব্রেকফাস্ট করিনি, তো আমরা রোহিণীতে এসে ব্রেকফাস্ট করলাম। আর এখানে এসে মোমো খাবো না সেটা কখনো হতে পারে? তো আমরা সবাই মিলে চিকেন মোমো আর চা নিয়ে নিলাম। আর মোমোটা জাস্ট ওয়াও ছিল, আমাদের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। আর এই রোহিণীর ভিউটা জাস্ট ওয়াও। তো আমরা এখানে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম। আমরা কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি। তো আমাদের ডেস্টিনেশনের খুব কাছে আমরা পৌঁছে গেছি। এবার আমরা গাড়ি থেকে নামবো। আর খুব ভালো লাগছে দেখে, ভীষণই সুন্দর। চারিদিকটা মেঘাচ্ছন্ন বলতে পারো। তো আমরা গাড়ি থেকে নামলাম। তো বন্ধুরা, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই আমাদের ডেস্টিনেশন ইকো পালস। ফাইনালি আমরা এসে পৌঁছালাম। চারিদিকটা দেখো কি দারুণ, পুরো চা বাগান আর পাহাড়ের কোলে কোলে মেঘ, কি ভালো লাগছে। আর ঠিক এর নিচেই আমাদের ক্যাম্প, পুরো জঙ্গলের ভেতরে আমাদের ক্যাম্পটা। চারিদিকটা গাছগাছালিতে ভর্তি আর চারিদিক জঙ্গল। এর নিচেই আমাদের ক্যাম্প। তো আমরা এখন ক্যাম্পের দিকটায় যাচ্ছি। ভীষণই সুন্দর। এখানে এসে তো পুরো ভুতুরে অ্যাডভেঞ্চার ভাইবস আসছে পুরো। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তো তাদের জন্য এটা বেস্ট লোকেশন। আমাদের এই ক্যাম্পটা কিন্তু রাস্তা থেকে অনেকটা নিচে আর চারিদিকটা জঙ্গল। তবে কি জানো তো, আমাদের এই প্রতিদিনের বিজি লাইফটাকে রেস্ট দেওয়ার জন্য এইরকম বছরে একটা ট্রিপ করাই উচিত। দেখবে মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায়। তবে একঘেয়েমি লাইফস্টাইল সত্যি বোরিং হয়ে যায়। তার জন্য সত্যি বছরে একটা ট্রিপ সত্যি সবারই দরকার। তো আমরা ক্যাম্পের মধ্যে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প। তবে এই ক্যাম্পে 3 রকম থাকার রুম পাবে: ট্রি হাউস, টেন্ট আর কেবিন। তো আমরা কেবিন নিয়েছিলাম, 2টো কেবিন। এই রেডগুলো দেখছো কেবিন, আর গ্রিনগুলো ট্রি হাউস। আর কেবিনের পাশে টেন্টগুলো ছিল। তো এই কেবিনে তোমার 2 জনের বেশি থাকতে পারবে না, কেবিনগুলো ভীষণ ছোট ছিল। আর আরেকটা আমি ইনফরমেশান দিয়ে দিই, এখানে কেবিনেই থাকো যে ট্রি হাউসেই থাকো, অ্যাটাচ কিন্তু বাথরুম পাবে না। বাথরুম তোমাদেরকে বাইরেই যেতে হবে। তবে রুম থেকে বেরিয়ে একটু গিয়েই ওয়াশরুমটা, আর ওয়াশরুমটা কমন ওয়াশরুম ছিল, ওটার কিন্তু আর আমি ভিডিও করিনি। তবে এই প্লেসটা ভীষণই অ্যাডভেঞ্চার প্লেস, পুরো হন্টেড ফিল দিচ্ছিল। আর বাইরে বেরিয়ে দেখো, এটা কিন্তু পুরো মেঘ, কুয়াশা কিন্তু নয়, পুরো একটা ভুতুরে ভাইবস আসছিল। তো আমরা এবার রেডি হয়ে যাব লাঞ্চ করতে। তবে আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেটাতে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। তো আমরা লাঞ্চ করতে চলে এলাম। লাঞ্চে ভাত, আচার, পাঁপড়, সবজি, এগ কারি আর ডাল ছিল। লাঞ্চটা ওকে ছিল। তো লাঞ্চ করে আমরা বেরোবো ঘুরতে। তো আমরা ঘুরতে বেরোচ্ছি। এই আমি রেডি হয়ে গেছি, এই আমার আউটফিট সেদিনের। ওপরে গিয়ে দেখবো কি আছে না আছে। তো উপরটা গিয়ে জাস্ট কি আর বলবো, ভাষায় সত্যি প্রকাশ করতে পারছি না যে এতটাই সুন্দর। নিজের চোখে না দেখলে ফোনে অতটাও ক্যাপচার করতে পারছিলাম না যে নিজের চোখে যেটা দেখছিলাম। তো এখানে আমরা এসে অনেক ফটো শ্যুট করলাম, অনেক ভিডিও করলাম, চারিপাশটা ঘোরাঘুরি করছিলাম, খুব ভাল লাগছিল। আর আমরা ভীষণই মাস্তি করছিলাম এই 4 জন মিলে। তো আমরা সন্ধে নামার আগে আমরা আবার ক্যাম্পে ফিরলাম। ফিরে এসে আমরা একটু চা খেলাম। এটা ইনক্লুড ছিল না, এটা আলাদা করে নিতে হয়েছিল আমাদেরকে। এখন পুরোপুরি সন্ধে হয়নি, তবে সন্ধে হওয়ার পর প্ল্যানিং আছে বারবিকিউ করার। তো আমরা এখন নিজেদের সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো এখানে বারবিকিউর প্রিপারেশন শুরু হয়ে গেছে। আর আমরা এখানে সবাই মিলে বসে আছি। রাত্রের দিকটা কিন্তু একটু ঠান্ডা লাগছিল, দিনে কিন্তু একদম ঠান্ডা ছিল না। আর চারিদিকটা পুরো অন্ধকার। আর
আর এখানে এই ক্যাম্পেরই এক স্টাফ মানে একটা দাদা বেশ ভালো গিটার বাজায় আর গানও বেশ ভালো করছিল, আর তার সাথে আমরাও কিন্তু একটু একটু তাল মেলাচ্ছিলাম। আমরা কিন্তু কেউ গান জানি না, কিন্তু ওই একটু একটু তাল মেলানো যাকে বলে। আরে যদি কেড়ে নিতে পারে গানটা, যদি কেড়ে নিতে পারে, হ্যাঁ ওটা ফসিলস নয় বাট আর এদিকেও বারবিকিউ চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এটাকে এবার খাবো। তো খাওয়ার পর আমরা উপরে একটা বসার জায়গা ছিল, সেখানে সবাই আমরা 4 জন এলাম। এখানে আমরা ডান্স মজা করব বলে সেদিনটা আমরা ভীষণ মজা করেছি, এত নাচ গান করেছি যে কি বলবো। তো ডিনারের টাইমও হয়ে গেছে, আর রাত্রের ডিনারে ছিল ভাত, একটা ভাজা, চিকেন কারি আর পাঁপড় ভাজা। আর এই ডিনার কমপ্লিট করার পর আমরা এবার ঘুমোতে যাব, কারণ রাত অনেকটাই হয়ে গেছে আর আমরাও ভীষণ টায়ার্ড হয়ে গেছি, কারণ কাল রাত থেকে আমরা পুরো রাত জাগা ছিলাম। আর কাল একদম সকালেই বেরোবো আমরা সাইড ভিউগুলো দেখার জন্য। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, আবার নেক্সট ব্লগ আসবে বাকি সাইড ভিউগুলো দেখার জন্য। তো চলো টাটা।